বহুদিন ধরেই ভাবছি তোমাদের সাথে একটা মোমোর রেসিপি শেয়ার করব, কিন্তু কিছুতেই হয়ে উঠছিল না করা। তাই আজকে যখন বানালাম তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক। জানো তো, মোমো বানানো কিন্তু খুব একটা কঠিন নয়। যদি কিছু টিপস মাথায় রাখো তাহলে মোমো বানানো কিন্তু খুব সহজ। তাই ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখার অনুরোধ রইল। মোমো বানানোর জন্য আমাদের লাগবে ময়দা, আর ময়দাটাকে একটু শক্ত করে ডোটা মাখতে হবে। শুধুমাত্র জল দিয়েই ডোটা মাখবে, কোনো রকম তেল বা লবণ অ্যাড করার দরকার নেই। ডোটাকে মেখে রেস্টে রেখে দেবে 20 থেকে 30 মিনিটের জন্য। এবারে স্টাফিং এর জন্য চিকেন, পেঁয়াজ, আদা একটা চপারে বেশ ভালো করে চপ করে নিয়েছি। আর তাতে অ্যাড করেছি লবণ, স্বাদ মতো গোলমরিচের গুঁড়ো, 2 চামচ সয়া সস আর বাটার। হ্যাঁ, অবশ্যই বাটারটা কিন্তু অ্যাড করবে। বাটারটা অ্যাড করলে স্টাফিংটা কিন্তু বেশ জুসি থাকে। আর স্যুপের জন্য সেম ভাবে একটা চপারে গাজর, পেঁয়াজ, রসুন বেশ ভালো করে চপ করে নিচ্ছি। আর তাতে অ্যাড করেছি কিছু সুইটকর্ন। এবারে লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে এই স্যুপটাকে আমি রেডি করতে রেখে দিচ্ছি। আর মোমোর জন্য সাথে যে চাটনিটা থাকে তার জন্য টমেটো, রসুন, ধনেপাতার ডাঁটি, একটা শুকনো লঙ্কা বেশ ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবারে প্যানে তেল গরম করে তাতে সেই মিক্সচারটা অ্যাড করে লবণ আর কাশ্মীরি রেড চিলি দিয়ে বেশ ভালো করে শুকিয়ে নিয়েছি। ট্যাঙ্গি ভাব আনার জন্য তোমরা ভিনিগার বা লেবুর রস অ্যাড করতে পারো। এবারে ডো থেকে লেচি কেটে নিয়েছি আর তাতে কিছুটা ময়দাও ছড়িয়ে রাখছি যাতে লেচিগুলো জোড়া না লেগে যায়। এবারে লেচিগুলোকে ছোট ছোট করে রুটির মতন বেলে নিয়েছি। বেলে তাতে মাঝখানে কিছুটা স্টাফিং পরিমাণ মতন ওই 1 চামচ অ্যাড করলেই কিন্তু হবে, তোমরা চাইলে আর একটু করেও স্টাফিং অ্যাড করতে পারো। এবারে মোমোর ডিজাইনটা কিন্তু যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেইভাবেই করার চেষ্টা করবে। আমি কথা দিচ্ছি, আমিও আজকে প্রথমবারই বানিয়েছিলাম। আমার কিন্তু 2-3টে মোমোর পরেই এই ডিজাইনটা খুব তাড়াতাড়ি হাতে আয়ত্ত হয়ে গিয়েছিল। এই ডিজাইনটা খুবই সহজ বানানো, তো চেষ্টা করবে অবশ্যই এইভাবে বানানোর। তাহলে দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু মোমোর মুখটা ভালো করে সিল হয়ে যায়। আর মোমোর মুখটাকে খুব ভালো করে সিল করবে। এবারে যে পাত্রে মোমোগুলোকে স্টিম করবে সেটাতে অয়েল ব্রাশ করে নিয়ে একটু গ্যাপ রেখে মোমোগুলোকে পরপর সাজিয়ে দিয়েছি। আর ঢেকে কুক করেছি ওই 20 থেকে 25 মিনিট। 20-25 মিনিট পরে দেখো মোমোগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর ময়দা যেহেতু ব্যবহার করেছি, দেখো উপরটা বেশ একটা গ্লসি ব্যাপারও এসেছে। আমি বলছি, সত্যি বলছি, মোমোটা কিন্তু বেশ টেস্টি হয়েছিল খেতে। আমি প্রথমবারই বানিয়েছি। আর চাটনিটা দেখো কি টেম্পটিং লাগছে, কালারটা একদম পাহাড়ে মোমোর সাথে যে চাটনিটা দেয়, ঝাল ঝাল চাটনি, ঠিক ওরকমই টেস্ট হয়েছিল। তো মোমোর স্যুপ, চাটনি, মোমো সব কিছু রেডি। তো রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও। Yeah, that's it for today. See you soon in the next vlog.